আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল ফাতিনুল মুবিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جمع جمع مولانا محمد ওয়ালা আলি সৈয়দ। এই খোদার ঘর যে মসজিদ রয়েছে, মসজিদে কি করা হয়? আল্লাহর ইবাদত করা হয়। মসজিদ খোদার ঘর। মসজিদ শব্দের অর্থই হলো সাজদাগাহ, যেখানে সাজদা করা হয়, যেখানে কি করা হয়? সাজদা করা হয়, যেখানে আল্লাহর ইবাদত করা হয়। মসজিদের মধ্যে ইবাদত খোদার কাছে সব থেকে বেশি কবুল। মসজিদের মধ্যে ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত বড় কবুল, এত বড় কবুল যে বাড়িতে যদি আপনি দোয়া করবেন আর মসজিদে গিয়ে দোয়া করবেন, আপনার বাড়ির হাজার দোয়া মসজিদের একটার দোয়া বিরাট বড় কবুল হয়ে যাবে। জোরে বলুন। আর একটা কথা, মসজিদ এই জন্য বলছি যেহেতু মসজিদের আলোচনা, আমি যদিও অন্য বক্তব্য রাখবো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আগেই আমি কিছু কথা বলে দিচ্ছি যে মসজিদ যে খোদার ঘর, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের যে ইট, এই ঘরের যে সিমেন্ট, এই ঘরের যে টাইলস, এই ঘরের যে আপনার লাইট, এই ঘরের যে আপনার রয়েছে কি বালি, এই ঘরের যে পাথর, এই ঘরের উপরে যে লাগানো যা কিছু যাবে, এখানে যা কিছু খরচ হচ্ছে, বলুন তো বাবা, মসজিদের ইট আর আপনার নিজের বাড়ির ইট দুটো সমান হবে? কখনো নয়। মসজিদে যখন ইট লেগে যাবে, যখন আপনার বাড়িতে ইটটা ছিল তাতে পিশাব করবেন, পিশাব করা জায়েজ। তাতে যদি পিশাব করবেন, পিশাব করা জায়েজ। তাতে যদি আপনি এরকমভাবে যেখানে সেখানে ফেলে দিবেন, সেটাও জায়েজ। আপনি গোয়াল ঘরে লাগাবেন, সেটাও জায়েজ। যেখানে সেখানে লাগাবেন, ওটাও জায়েজ। পায়খানার ঘরে লাগাবেন, ওটাও জায়েজ। কিন্তু যখনই একটি ইট মসজিদে লেগে গেল, মসজিদে লাগার পরে সেই ইটকে আপনি আর পায়খানা জায়গায় লাগাতে পারবেন না। যখনই একটি ইট মসজিদে লেগে গেল, সেই ইটটা আপনি খারাপ জায়গায় ব্যবহার করতে পারবেন না। মসজিদে যখন লেগে গেল, আপনি যখন যাবেন, আপনার যে নাকের যে ন্যাট রয়েছে সেটাও আপনি ফেলতে পারবেন না। মসজিদের সেই ইটের উপরে আপনার কোনো খারাপ জিনিস ফেলা যাবে না, সেটা পবিত্র হয়ে যাবে। এমন পবিত্র, এমন পবিত্র যে মসজিদে যখন লেগে যাবে, মসজিদ বলে ঘোষণা হয়ে যাবে, ওই মসজিদকে আপনি নাপাক অবস্থায় ছুঁইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ খোদার ঘর। মাগো বসুন, যাবেন না, আপনাদেরই আলোচনা হবে। আমি শুধু ইন্ট্রোডাকশন দিলাম মসজিদ সম্পর্কে এই জন্য যে মসজিদ যে খোদার ঘর, যার উন্নতির জন্য আমরা এখানে আজ এসে হাজির হয়েছি, যে আজকে আমরা এখানে কিছু দান খয়রাত করে সেই মসজিদের উন্নতি করব আর সেই মসজিদকে আরও বড় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আসি বাবা, আমি নিজের বক্তব্য শুরু করিবার পূর্বে আজ এই মঞ্চের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি মহাশয়গণ, বিশেষ করে খাস করে আমাদের হযরত আল্লামা ও মওলানা ও মুফতি আশফাক আলম মিসবাহি সাহেব কিবলা, তিনিও উপস্থিত রয়েছেন। এছাড়া আপনাদের এই যে জামে মসজিদ,
এই জামে মসজিদের আপনাদের ইমাম সাহেব হযরত আল্লামা ও মাওলানা ও মুফতি আব্দুর রকিব আলিমি সাহেব উপস্থিত রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদের হায়াতে পাককে বৃদ্ধি করুক, জোরে বলুন আমিন। এছাড়া উপস্থিত রয়েছেন এখানে যোগ্য বিজ্ঞ আর ওলামায়ে কেরাম, তলবায়ে ইলম। আমার সামনে উপস্থিত রয়েছেন কোরআন ও হাদিসের প্রেমিক বাবারা ভাইরা। এই সাইডে আমার বড় বড় বুজরুগ বাবারা বসে রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদের হায়াতে পাককে আরও বৃদ্ধি করুক, জোরে বলুন আমিন। পর্দার দুই আড়ালে দুই পাশে আমার শ্রদ্ধেয়া স্নেহিতা, আমার মমতাময়ী মা ও বোনেরা, ছোট ছোট কচি কচি বাচ্চারা উপস্থিত ও হাজির রয়েছেন। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আবার আমি সালাম জানাচ্ছি। সকলেই উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই আজ এই পবিত্র মঞ্চে বসার, কিছুক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করা তৌফিক দান দিয়েছেন। যে রব্বে কাদির আমাদেরকে আজ পরীক্ষা নিচ্ছেন বৃষ্টি দিয়ে। কি দিয়ে? বৃষ্টি দিয়ে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন আমাদের যে পরীক্ষা নিবে কি কি দিয়ে জানেন? আমাদের পরীক্ষা নেবে জান ও মাল দিয়ে, আমাদের পরীক্ষা নেবে বাচ্চাদেরকে নিয়ে, আমাদের পরীক্ষা নেবে বিমারি দিয়ে, আমাদের পরীক্ষা নেবে বিভিন্ন রকমের জিনিস দিয়ে, আমাদের পরীক্ষা নেবে। দেখি আমার বান্দা বান্দিরা সেই পরীক্ষায় পাস হতে পারে না ফেল হয়ে যায়। অবশ্যই আজ যে বৃষ্টি পড়ছে এটাও একটি পরীক্ষা হচ্ছে। আজ এই কুতুবগঞ্জের ধরতিতে বৃষ্টি পড়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। দেখি খাঁটি সুন্নি মুসলমান আমার এই যত বান্দা বান্দিরা রয়েছে সঠিক এরা খোদার কথা শুনতে এসছে না বাড়িতে যাওয়ার জন্য, না এখানে টাইম পাস করার জন্য, কি জন্য এসছেন? এই জন্য আল্লাহ পরীক্ষা নিয়ে বৃষ্টি দিচ্ছেন। এটা আপনার রহমত। যখনই বৃষ্টির ফোঁটা ফোঁটা উপর থেকে পড়ে এটা আপনার কবুলিয়তের জন্য, যে আপনার জালসা খোদার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন। কবুল হওয়ার কারণেই আজ বৃষ্টি, এই জালসা খোদার দরবারে কবুল। এর জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জলের ফোঁটা দিয়ে আপনাদেরকে রহমত বলে ঘোষণা দিয়ে আল্লাহ প্রেরণ করে দিলেন। বান্দারে ও আমার বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদের উপস্থিতি, তোমাদের হাজিরি আর তোমাদের এই জালসাকে কবুল করে নিলাম। জোরে বলুন। বাবা বলুন তো ভাগ্যের ব্যাপার আছে কিনা? এটা সবারই ভাগ্যে জুটে। এই বৃষ্টি এতগুলো তো জালসা হচ্ছে, জালসা হলো, বৃষ্টি পড়লো কি? পড়লো না, আজকে পড়ছে। এবার আপনাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, এটাও কিন্তু আপনাদের জন্য রহমত হয়ে এসেছেন। জোরে বলুন, আরো উঁচু স্বরে বলুন। আসি তাহলে সেই মহান রব, সেই প্রতিপালক, যে প্রতিপালকের হাতে আমাদের জান, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একবার আমরা প্রশংসা করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার, मदनी ताजदार, दोनों आलम के मालिक व मुख्तार, सय्यदी अबरार व अखियार जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति हजार ও হাজার লাখ লাখ কোটি কোটি দরুদ পাক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে, আরো জোরে। হাজির আছেন তো বাবারা? এবার শুনি, আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও তৈরি করেছেন, আমাকেও তৈরি করেছে, এই মা বোনদের তৈরি করেছেন। আল্লাহ তৈরি করিবার পর আল্লাহ জানে কি জানে না যে বান্দা গুনাহ করে কি করে না? আল্লাহ জানে না? আল্লাহ সব জানে যে বান্দা আমার কতটি গুনাহ করবে আর কতটি নেকি করবে। আল্লাহর কাছে সব রয়েছে। দুইটি ফেরেশতা মুকরর করেছেন, একটি ফেরেশতার নাম হলো কেরামান, অপরটির নাম কি বাবা? কাতিবিন। এই কেরামান কাতিবিন অনবরত আপনার কতগুলো নেকি তা লিখিতেছেন, কতগুলো গুনাহ তাও লিখিতেছেন। সব কিছু জানে। যে মহান রব আল্লাহ প্রতিপালক আপনার গুনাহ এবং নেকিকে সব জানে। সে রব্বে কাদির বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দারা তোমরা গুনাহ করছো তো ভাবছো যে আল্লাহ তুমি আমাকে মাফ করবা কি করবা না? আল্লাহ আমি তো গুনাহ করলাম, কিন্তু সেই গুনাহ ক্ষমা হবে কি হবে না? তোমাদের ভাবনা এটাই আছে। কিন্তু বান্দারে ভাবিও না, আমি বড় গফফার, আমি বড় রহমান, আমি বড় রহিম, আমি বড়
তোমার উপরে বড় মেহেরবান রয়েছি। আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিচ্ছি, হাবিব আপনি বলে দিন, বিশ্ববাসীকে বলে দিন, আমার প্রিয় প্রিয় বান্দা বান্দীদের বলে দিন, আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ কি করতে পারি, আমি আল্লাহ কতটা বড় মহান, আমি নিজ বান্দাকে কতটা ভালোবাসি। হাবিব আপনি বলে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের আলোকে আমার প্রিয় হাবিবকে বলছেন, নব্বী হাবিব আপনি খবর দিয়ে দিন, বিইবাদি আমার সকল বান্দা বান্দীদেরকে, আন্নী নিশ্চয়ই আমি, আনাল গাফুর রহিম সব থেকে বেশি ক্ষমা করনেওয়ালা। জোরে বলেন। ভালো লাগলো বাবা? একটু হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে বড় ক্ষমা করনেওয়ালা, আল্লাহর থেকে বড় ক্ষমা করনেওয়ালা কেউ নয়। আল্লাহর নাম এই জন্য হচ্ছে গফফার। আল্লাহর নাম কি? গফফার। গফফার শব্দের অর্থ হলো সব থেকে বেশি ক্ষমাশীল করনেওয়ালা, সব থেকে বেশি ক্ষমা করনেওয়ালা। আবার আল্লাহর নাম হচ্ছে সত্তার। আল্লাহর নাম কি বাবা? সত্তার। সত্তার শব্দের অর্থ হলো ছুপানেওয়ালা। কি বলা? ছুপানেওয়ালা, সব থেকে বেশি ছুপানেওয়ালা। এবার বলুন তো বাবা, আপনারা গুনাহ করলে সেই গুনাহটা আল্লাহ প্রকাশ করে দেয় আপনার? আল্লাহ পারে কি না? আপনি রাত্রিবেলা কতটি ফিল্ম দেখলেন, আপনি রাত্রিবেলা কি কি দেখলেন, কি কি খারাপ কাজ করলেন, আল্লাহ জানে কি না? আল্লাহ জানে। আল্লাহ কি প্রকাশ করে দিল সকালবেলা? আল্লাহ কি আপনার বাবাকে বলে দিয়েছে? আল্লাহ কি আপনার গ্রামের মৌলানা সাহেবকে বলে দিয়েছেন? আল্লাহ কি ইমাম সাহেবকে বলে দিয়েছেন, এই ইমাম সাহেব অমুক বান্দা আমার রাত্রিবেলা অমুক গুনাহ করেছে, ওকে সাজা দাও? আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেননি, আল্লাহ প্রকাশ করেননি। আল্লাহ এতটাই মেহেরবান আপনাদেরকে। কিন্তু যদি জিজ্ঞেস করি, আল্লাহ তুমি আমাদের উপরে বড় মেহেরবান, কিন্তু আল্লাহ গো ইতিপূর্বে যে উম্মত এসেছে তার উপরে কতটা তুমি মেহেরবান ছিলা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, শুনো, প্রথম যে উম্মত এসেছিল ওদের হুকুম আলাদা ছিল, তোমাদের হুকুম আলাদা। ওরা যদি কোনো গুনাহ করত, নিজের হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, কিছুর মাধ্যমে যদি গুনাহ করে নিত, আমি আল্লাহ প্রকাশ করে দিতাম। আমি আল্লাহ প্রকাশ করে দিতাম। আমি আল্লাহ ওর কপালে লিখে দিতাম যে অমুক বান্দা কিংবা অমুক বান্দি অমুকটা গুনাহ করে ফেলেছে। ওর দরওয়াজায় গিয়ে লিখে দিতাম যে এই বান্দা অমুকটা গুনাহ করেছে। কিন্তু ওগো রব্বুল আলামিন, আপনি এই সমস্ত উম্মতের উপরে মেহেরবান কেন? কারণটা কি? কেন আপনি বা মেহেরবান হয়েছেন? কারণটা কি আল্লাহ বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমাদের গুনাহ আমি প্রকাশ করি না। তোমরা যদিও বড় গুনাহ করে ফেলেছো, যদিও বিরাট বড় গুনাহ করে ফেলেছো, যদিও তোমার গুনাহ কারো সামনে বলা যাবে না, এতটাই তোমার গুনাহ হয়েছে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, এই গুনাহ তোমার আমি প্রকাশ করব না। কতদিন পর্যন্ত করবেন না আল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, ওরে আমার বান্দি, কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হয়, কিয়ামতের আবার হিসাব কিতাব হবে, ওই হিসাব কিতাবের দিনে তোমাদের গুনাহ আমি আল্লাহ প্রকাশ করব না। জোরে বলবেন না, আরো উঁচুতে, হাত উঁচু করে। আব্বা জানেরা আমার, শুনুন তাহলে। আল্লাহকে বললাম, রব্বুল আলামিন আপনি কেন প্রকাশ করবেন না? কারণটা কি? কেনই বা আমাদের উপরে এত বড় মেহেরবান? ইতিপূর্বে যে উম্মত এসেছিলেন সেই সকল উম্মতের উপরে এত বড় তো মেহেরবান নয়, কিন্তু আমাদের উপরে এত বড় মেহেরবান কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে আমার প্রিয় বান্দারা, ওরে আমার প্রিয় বান্দিরা, শুনো, আমি আল্লাহ তোমাদের উপরে এত বড় মেহেরবান, এত বড় দয়ালু, একটাই কারণ, সেটা হলো আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ। কে? আমার আকা, আমার প্রিয় নবী। এই প্রিয় নবী দুনিয়াতে আসিবার কারণে লাস্ট উম্মত যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ার বুকে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো আযাব আসবেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র বরকত পেয়েছি আমরা নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। এবার দেখি আল্লাহকে বলি, ও রব্বুল আলামিন আপনি নিজের বান্দাকে কতটাই ভালোবাসেন, কতটা আপনি ভালোবাসেন একবার বলুন। আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত
সমস্ত বান্দা বান্দিদেরকে ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, শোন, আমি আল্লাহ তোমাদেরকে এতটাই ভালোবাসি, তোমাদের একা একে আমি কোথাও ছাড়িনি। আমি আল্লাহ তোমাদের এতটাই নিকটে রয়েছি, তোমাদের যে পিছনে যে সব থেকে নিকটের রগ, সব থেকে সিংহর রগ রয়েছে, সেই রগ থেকে বেশি নিকটে আমি আল্লাহ তোমার পাশে রয়েছি। জোরে বলুন, আরো হাত উঁচু করে বলুন। আল্লাহ এত বড় মেহেরবান এবং দয়ালু। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললাম, ওগো আল্লাহ, আমরা যে গুনাহ করি, গুনাহ কতটা লিখো। ওগো আল্লাহ, আমরা যে নেকি করি, নেকি তুমি কতটা লিখো। এবার শুনুন কি বলছে হাদিসে পাকের মধ্যে। আকায়ে দো জাহাঁ সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওগো রব্বুল আলামিনের প্রিয় নবী, ওগো প্রিয় হাবিবুল্লাহ, আপনি বলুন আমার আল্লাহ আমাদের কতটা নেকি লিখেন, কতটা গুনাহ লিখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি তোমাদের উপরে এত বড় মেহেরবান, এত বড় মেহেরবান, এত বড় দয়ালু। আমি আল্লাহ তোমাদের জন্য দিনের বেলা রাত্রি বেলা প্রত্যেক সময় তোমাদেরকে ডেকে ডেকে বলি। দিনের বেলা আমি এই দস্তে কুদরতকে, এই কুদরতের হাতকে আমি ছড়িয়ে ফেলে দিই, রহমতের হাতকে আমি ছড়িয়ে দিই। দিনের বেলা ছড়িয়ে ছড়িয়ে বলে দিই, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা কতটা গুনাহ করেছো, তোমরা কতটা কি করেছো তা জানা নাই, আমি সব জানি, কিন্তু তুমি জানো না। তোমাদের গুনাহ যদিও আসমানের সমতুল্য হয়, তোমাদের গুনাহ যদিও জমিন সমতুল্য হয়, তোমাদের গুনাহ যদিও আসমান ও জমিনের সমতুল্য হয়ে যায়, তোমাদের গুনাহ যদিও সমুদ্রের সমতুল্য হয়ে যায়, তোমাদের গুনাহ যদিও সমুদ্রের পানি সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ, আমি বিরাট গফফার, বিরাট রহমান, বিরাট রহিম। বান্দারে, তুমি যদি দিনের বেলা গুনাহ করো, রাত্রি বেলা তুমি তওবা করো, আমি আল্লাহকে বলো, ওগো রব্বুল আলামিন, আমি গুনাহ করে ফেলেছি, আমি সেই গুনার উপরে তওবা করি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুই আমার উপরে এত বড়, তুই পাগল হয়ে আমার কাছে চাইতেছিস, এত বড় তুই দুঃখিত হলি, আমি আল্লাহ তোর তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহান আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাল্লাল্লাহু আলাইহি বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় মেহেরবান। আপনি যদি রাত্রিবেলা কোনো গুনাহ করে থাকেন, সেই গুনাহটার জন্য আপনি খোদার দরবারে যখনই দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তওবা কবুল করবে এবং দোয়াও কবুল করবেন। এটা হচ্ছেন আল্লাহ, এটা কে? আল্লাহ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহ তো মাফ করেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রকম আমাদের নেকি লিখেন শুনুন। হাদিসে পাকের মধ্যে কি বর্ণিত রয়েছে, যদি আপনারা শুনতে চান তাহলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর একবার আল্লাহু আকবার। আব্বা জানেরা আমার শুনুন, ওগো আমার আম্মা জানেরা শুনুন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, তুমি যখন গুনার ইরাদা করো, গুনাহ করতে যাও, কিন্তু গুনাহ করলা না, শুধুমাত্র মনে করলাম আর ওই গুনাহ করলা না, আমি আল্লাহ তোমার ওই গুনাহ না করিবার কারণে তোমার আমল নামায় আমি একটি নেকি লিখে দিলাম। কি লিখে দেয়? নেকি লিখে দিলাম। আর যদি বান্দারে ওই গুনাহটা যদি করে ফেলো, তাহলে আমি শুধুমাত্র একটাই গুনাহ লিখবো, বেশি গুনাহ লিখবো না। কিন্তু বান্দারে, যখন তুমি ওই গুনাহ না করিবার কারণে আর গুনাহ করলা না, আমি আল্লাহ নেকি দিয়ে দিলাম। কিন্তু তুমি যদি কোনো নেকির একটি ইরাদা করে নাও, আমি নেকি করব বলে, আপনি নেকি করবেন বলে এই নেকির ইরাদা করে নিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, আল্লাহ গো, আজকে আমি নেকি করব, আমি আজকে জালসায় যাব। কিন্তু আব্বা জানেরাও, আপনি জালসায় আসতে পারলেন না, আর না আসার কারণে আপনি বাড়িতেই থেকে গেলেন। কিন্তু আপনি শুধুমাত্র ইরাদা করে নিয়েছেন, আপনি মনে নিয়ত করে নিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ইরাদার কারণে আপনার আমলনামায় একটি নেকি লিখে দিবে। কিন্তু যদি আব্বা যান ওই নেকিটা যদি করে নেন, উদাহরণস্বরূপ বলি, আপনারা যদি মনে ভাবেন আমরা আজকে জালসা শুনতে যাব, ওই জালসা শুনবো, আর জালসা শুনবেন আপনি বলে এখানে চলে আসলেন, তাহলে কতটা আপনাকে নেকি দেওয়ানো হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমাকে আমি
আমি নেকি বাড়িয়ে দিব। তুমি যদি নেকিটা করে নাও, আমি আল্লাহ সেই নেকির পরিমাণ 10 গুণ থেকে 700 গুণ থেকে তার থেকে অধিক বেশি করে দিব। আল্লাহ বেশি করে দিবেন। আপনি যতটাই নেকি করবেন তত বেশি করে দিবে। আজ আমার আব্বা জানেরাও এই জালসা শুনতে এসেছেন, আম্মা জানেরা জালসা শুনতে এসেছেন, কিন্তু আম্মা জানেরা আমরা নবীকে কতটা ভালোবাসি, আমরা নবীকে কতটা দরদ করি, নবীর প্রতি কতটা আমাদের ভালোবাসা রয়েছে, এটাই আমাদের প্রমাণ। কে কে থাকবে আর কে কে যাবে, যদি থেকে যায় প্রমাণ হয়ে গেল এ আল্লাহকে দেখে ভয় করে আর নবীর প্রতি মহব্বত করে। এর জন্য বৃষ্টিকে দেখে ভাগলো না, বরং আল্লাহর ভয়ে রসুলের প্রেমে এ মজলিসেই বসে থেকে গেল। আব্বা জানেরা আমার শুনুন, রাসূলে পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে তো অনেক কিছু কথা বলেছেন। একটি কথা বলি বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বান্দাদেরকে নিজ বান্দীদেরকে কতটা ভালোবাসেন। এক্ষেত্রে একটা হাদিসে পাক শুনুন, রাসূলে পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় উম্মতগণেরা শুনো, আল্লাহ তোমাদের কতটা ভালোবাসে। একটি মা নিজের বাচ্চাকে যতটা ভালোবাসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বান্দাকে এরকম 70 মা থেকে 1000 মা পর্যন্ত আল্লাহ নিজ বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন না? নিজ বান্দাকে আল্লাহ এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বান্দা এবং বান্দিকে, তার একটি মা যে নিজের ছেলেকে ভালোবাসে, ওই ছেলে যে একটা ভালোবাসা পাওয়া যায় মায়ের তরফ থেকে, কখনো মা চাইবে না যে আমার ছেলে জাহান্নামে যাক, কখনো চাইবে না যে আমার ছেলে খারাপ হোক, কখনো চাইবে না যে আমার ছেলে অমুক কাজ করুক, খারাপ কাজ করুক। সেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মা থেকে বেশি নিজের বান্দা এবং বান্দিকে ভালোবাসবে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি নিজ বান্দাকে 70 মা থেকে বেশি নিজ বান্দা বান্দিকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা জানেরা আমার, এটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়া এসেছি আমি কয়েকটা কথা বলার জন্য, যেহেতু উপর থেকে বৃষ্টি পড়ছে আর মারা চলে যাচ্ছে, এই জন্য বলতে বাধ্য হচ্ছি। শুনুন মা, কয়েকটা আমাদের নসিহতমূলক কথা শুনুন। সেই কথাগুলির মধ্যে একটা কথা হলো, আজ আমরা যারা দুলহা, যারা কি দুলহা, এই আমরা যে দুলহা রয়েছি, এই দুলহারা বিয়ে করতে যাই। কোথায় যাই? বিয়ে করতে যাই। এবার বিয়ে করিবার পূর্বে দুলহাদের কিছু নিয়ম রীতি আমাদের সমাজে চালু রয়েছে। এই নিয়ম রীতিটা কতদূর পর্যন্ত শরীয়তে জায়েজ, এবার শুনুন। আমাদের দুলহা যে হয়, সে দুলহাকে চায় যে বিয়ে যে করতে যাবে, সেই দুলহা বিয়ের পূর্বে নিজের হাতে মেহেদি মাখে। কি মাখে বাবা? নিজের হাতে মেহেদি মাখে। দুলহার জন্য মেহেদি মাখা জায়েজ না না জায়েজ? বলেন না জায়েজ। দুলহার জন্য মেহেদি মাখা জায়েজ নয়। কোনো দুলহা মেহেদি মাখতে পারবে না, কারণ এটা হচ্ছে রং। আর শরীয়তে ছেলেদের জন্য রং নাজাইজ বলা হয়েছে, ছেলেরা রং পড়তে পারবে না। এই জন্য দুলহা বিয়ে করার জন্য মেহেদি মাখতে পারবে না। কিন্তু দুলহান যারা থাকবে, সে দুলহান নিজের হাতে নিজের পায়ে সে মেহেদি মাখতে পারবে। কিন্তু আরেকটা হয়, সে দুলহান যে রয়েছে, সে দুলহানের আমরা দেখতে পাই দুলহানকে কেউ কেউ নখ পালিশ লাগিয়ে দেয়। কি লাগায়? নখ পালিশ লাগিয়ে দেয়। আর সেই নখ পালিশ লাগাইয়া সে দুলহান নিজের স্বামীর বাড়িতে আসে। নাউজুবিল্লাহ, আল্লাহ পরহেজ করুক। নখ পালিশ মাখা মেয়েদের জন্য শরীয়তে জায়েজ করার দেওয়া হয়নি। নখ পালিশ যদি কেউ মেয়ে মেখে নেয়, আর ওই নখ পালিশ যতদূর পর্যন্ত থাকবে, একবার মেয়েটা নাপাক হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত নখ পালিশ ছুটবে না, ততক্ষণ পর্যন্ত মেয়েটা পাক হবে না। মেয়েটা পাক হবে না। কারণ নখ পালিশ একটা এমন একটা রং, যে রংটা লেগে গেলে উপরে লাগলে ভিতরে পানি পৌঁছাবে না। যখন পানি পৌঁছাবে না, তাহলে তার ওযুও হবে না, তার গোসলও হবে না। তার গোসলও হবে না। গোসল করতে গেলে তার সমস্ত শরীরকে
ধুইতে হবে, এক চুল পরিমাণ যেন বাকি না থাকে। আর যখন মেয়েটা রাত্রিবেলা নাপাক হয়ে যাবে, হাতে তার রং মাখা রয়েছে, হাতে তার মেহেদি মাখা, হাতে তার নখপালিশ মাখা রয়েছে, আর সকালবেলা যখন গোসল করবে, 1000 বার গোসল করলেও তার গোসল হবে না, কারণ তার নখে কোনো পানি যাবে না। পানি না যাওয়ার কারণে তার নখে যেহেতু পানি যাবে না, এই জন্য গোসলও হবে না। সেই মেয়েটা নাপাকি থাকবে যতক্ষণ পর্যন্ত তার শরীর থেকে ওই নখপালিশ না ছুটে যায়, ততক্ষণ পর্যন্ত সেই মেয়েটা পাক হবে না। জোরে বলুন, এটা আমরা আমল করব কি না? ওগো মা, আমরা তো সবাই নখ পালিশ মাখি, আমরা তো সবাই ঠোঁট পালিশ মাখি, আমরা তো সবাই বিভিন্ন রকমের ড্রেস, আর আজকাল একটা ড্রেস রয়েছে দুলহানের, সেটা হলো লেহেঙ্গা। সেটা কি হলো? লেহেঙ্গা। আর লেহেঙ্গা ড্রেস পরে আমরা দুলহানকে সাজায় আর বলি যে আমি একটা সুন্দর কন্যাকে নিয়ে আসলাম, সুন্দর বিবিকে নিয়ে আসলাম, তার জন্য 10,000, 15,000, 20,000 টাকা দামের লেহেঙ্গা দিলাম। যে লেহেঙ্গা পরলে মনে হয় যে কোনো ইসলামিক মেয়ে নয়, কোনো দেখা যায় যে কোনো হিরোইন কোনো মেয়ে চলে আসছে। এই লেহেঙ্গা পরে আমরা নিজের স্ত্রীকে সজ্জিত করি, আর দেখা যায় বেপর্দা হয়ে যায়, তার শরীর ঢাকা থাকে না, তার চুল ঢাকা থাকে না, আর চুলের উপরে এমন একটি কাপড় দেওয়ানো হয়, এমন একটি উড়না দেওয়ানো হয় যেটা হচ্ছে পাতল, যে দূর থেকে চুল দেখা যায়। আজ প্রথম সুন্নত আদায় হচ্ছে, আজ প্রথম তুই স্বামীর বাড়িতে যাবি, কত খুশির খবর রয়েছে, কত আনন্দের খবর রয়েছে। আজ মধুর রাত্রি রয়েছে, এই রাত্রিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৌভাগ্যের রাত্রি বলা হয়েছে, সৌভাগ্যের রাত্রি বলেছেন। এই রাত্রিতে তোমার মিলনের কারণে আল্লাহ তাবারক বংশ বিস্তার করবে। আর তুমি এমন ড্রেস পরেছো যে ড্রেসটি শরীয়তে জায়েজ নয়, শরীয়তে না জায়েজ, এমন তুমি পোশাক পরেছো যে পোশাক শরীয়তে জায়েজ নয়, শরীয়তে না জায়েজ, এমন কিছু তুমি পালন করছো যেটা শরীয়তে জায়েজ নয়, শরীয়তে না জায়েজ। এই জন্য মাগো সাবধান হয়ে যান। যদি আপনারা নিজের মেয়েকে বিয়ে দিবেন তো লেহেঙ্গা নয়, আপনার নিজের মেয়েকে ভালো পর্দার সহিত, ভালো কাপড় পরাইয়া পর্দার সহিত নিজের বাড়ি থেকে বিদায় করুন। এতে আল্লাহ রাজি এবং আমার নবীও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা ভুল বললাম বাবা? কতটা ভুল হলো না? ঠিক একটু হাত তুলে বললো ঠিক বললেন, এটাই ঠিক। আমরা বিয়ের দিন এমন এমন করি যেটা আমাদের করা ঠিক নয়, সঠিক নয়। আপনাদের এদিকে বিধি বিচার হয়? বিধি বিচার তো হয় না। আপনাদের এদিকে ফুলের ভরানো হয়? ফুলেরও ভরা হয় না। এতে গান বাজনা করে ডিজে বাজিয়ে এদিকে দিয়ে যায় না, ডিজে বাজানো হয়, আবার ডিজে বাজায়। ওগো আব্বা যান, একটু বলুন তো, ডিজেতে আপনার কি বাজান? গান, ঢোল, ঢোলক, এই যে এগুলো বাজান, বলুন তো আপনি নিজের ঠান্ডা মিজাজে বলুন, এটা জায়েজ না না জায়েজ? আপনি নিজেই বলুন। না জায়েজ। আর বিয়েটা জায়েজ না না জায়েজ? বিয়েটা জায়েজ। এবার জায়েজ জিনিসে আপনি না জায়েজ সেখানে মিলিয়ে দিচ্ছেন। এবার বলুন তো, ডিজে বাজাইয়া বিয়ে করতে যাবেন, সে বিয়েতে বরকত হবে না জহমত হবে? জহমত। আল্লাহর গজব হবে না আল্লাহর রহমত হবে? আল্লাহর রহমত তো হবে না, আল্লাহর গজব হবে। আপনি কি চান, রহমত চান না গজব চান? আপনি যদি শরীয়ত মুআফিক নিজের বিয়েতে, নিজের ছেলের বিয়েতে রহমত চান, তাহলে আজ থেকে নিজের বাড়িতে ডিজে বাজা বন্ধ করুন, গান বাজনা বন্ধ করুন। শরীয়তের মুআফিক আপনি ইসলামী অনুযায়ী নিজের ছেলে মেয়েদেরকে বিয়ে দেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ছেলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সন্তানের জন্ম দিবে, আপনার বাড়িতে আপনার পোতা, আপনার বাড়িতে আপনার নাতি, আপনার বাড়িতে আপনার ছেলে, সে সাধারণ হবে না। আপনি যদি শরীয়তকে লক্ষ্য করে নিজের ছেলের বিয়ে দিবেন, শরীয়তকে লক্ষ্য করে নিজের মেয়ের বিয়ে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের মাধ্যমে সাধারণ ছেলে জন্ম দিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের মাধ্যমে নেককার সন্তান হতে পারে, সে আলিমে দ্বীন হবে, হতে পারে সে মুফতিও হবে, হতে পারে সে পীরে বুজুর্গের দ্বীন হতে পারে। জোরে বলুন। ভুল লাগছে বাবা? ঠিক লাগছে তো? আপনারা শুধুমাত্র চলে যাচ্ছেন মা, যে বৃষ্টি পড়ছে চলে ভাগবো। আমিও তো ভিজছি, সুবহানাল্লাহ। আমি কি ভিজছি না? আমারও তো ভিজছে, কিন্তু এক্ষেত্রে আমি তো বলছি না চলে যাব। এবার আমি যদি চলে যাই, আমি চলে গেলাম, ধরুন চলে গেলাম, তো আপনারা উঠে যাবেন। কিন্তু আমি যদি বসে থাকি, এবার আমি যখন আলিম হয়ে বসে থাকতে পারি, তো আপনারা সাধারণ হয়ে বসে থাকতে পারবেন না। আমার আলিম ওলামা ইকরাম মুফতিয়ান ইসলাম এখানে বসে রয়েছেন, এরা যখন বসে থাকতে পারে, আপনারা থাকতে পারবেন না? আল্লাহুস সামাদ,
মাগো, এটি হচ্ছে খোদার ঘরের রহমতের জন্য একটি মজলিস কায়েম করা হয়েছে। এই মজলিসে আমরা এসেছি, নবীকে ভালোবাসি আর নবীকে ভালোবেসেই রয়েছি। মা, আমরা তো বক্তব্য শুনতে রয়েছি, বৃষ্টির কারণে এদিকে ওদিকে করছেন, মাগো করবেন না। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আরও কয়েকটি তরিকা রয়েছে, সেই তরিকার মধ্যে যেটা আমাদের ভুল বোঝা যায় বা ভুল হয়, সেই ভুলগুলির মধ্যে অনেকগুলো ভুল, তার যদি সমাধান করা যায় তাহলে অনেকটা সময় লাগবে। আর একটা কথা বলি, সেই বিয়ের দিনে আমাদের অনেক মানুষ, অনেক মেয়ে মানুষ বিয়ে বাড়িতে যায় বড় স্টাইলের সহিত, বড় স্টাইলের সহিত বড় মেকআপ পরে যায়, বড় চুলের কাটিং করে যায়, বড় নিজের গলা চাপা গলার হার পরে যায়, চাপা হার পরে নিজের কানের দুল পরে সবাইকে দেখাইয়া দেখাইয়া যায়। এবার বলুন তো বাবা, এই যে যাবে শরীয়তে জায়েজ না না জায়েজ? যে ছেলে দেখবে শরীয়তে জায়েজ না না জায়েজ? একটি মা আমার ড্রেস করে চললো, কানের মধ্যে দুল ছড়িয়ে দিল, গলায় গলার মধ্যে চাপা হার পরিয়ে দিল, আর বেহতরিন ভালো শাড়ি পরে নিল। ওই মা আমার যখন যাবে মুখের মধ্যে বড় মেকআপ পরে নিয়েছে, ছেলেরা উকি মেরে মেরে দেখবে। এবার বলুন তো আব্বা, ছেলেরা যখন দেখবে দেখাটা জায়েজ না না জায়েজ? হুয়া করেন না, সুবহানাল্লাহ। দেখাটা জায়েজ নয়, দেখাটা হবে না জায়েজ। দেখাটা কি? দেখাটা হবে না জায়েজ। এবার দেখলো সে গুনাহগার হবে কি হবে না? সে হবে গুনাহগার। যে একটা ছেলে দেখলো সে গুনাহগার হলো, মেয়েটা আবার আগা বাড়লো, আবার কোনো ছেলে দেখলো ওরও গুনাহ হলো, মেয়েটা আরও গেল, আবার কোনো ছেলে দেখলো, হতে পারে সেই মেয়েটাকে একটা মেয়ে নয় আব্বা, দুটা মেয়ে নয়, তিনটা মেয়ে নয়, চারটা মেয়েকে নয়, এরকম হাজার হাজার মেয়ে চলে, আর হাজার হাজার ছেলে দেখে যতগুলো ছেলে ওই মেয়েটাকে তাকাইয়া তাকাইয়া দেখবে, প্রত্যেকটা ছেলের তো গুনাহ হবেই। কিন্তু যে মেয়েটা মেকআপ করে ঘুরে বেড়ায়, যে মেয়েটা নতুন স্টাইল করে কাপড় পরে ঘুরে বেড়ায়, সেই মেয়েটার কত বড় গুনাহ হয় জানেন? রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মেয়ের দিকে যতটি ছেলে তাকাইয়া তাকাইয়া দেখলো, ওই ছেলেগুলির যত গুনাহ হবে তার সমতুল্য গুনাহ ওই মেয়েটার উপরে চাপিয়ে দেওয়া হবে। বহুত খুব। একটাই গুনাহ হবে না গো বোন, একটা ছেলের দেখা গুনাহ হবে না, আপনার উপরে সমস্ত ছেলের গুনাহ চাপিয়ে দেওয়ানো হবেই। তার আব্বা যে রয়েছে, তার আম্মা রয়েছে, তার আব্বা যদি এরকম ড্রেস করাই করে দিয়েছে, তার আম্মা যদি এরকম ড্রেস করাই করে দিয়েছে, বেটি তুই যা এরকম ড্রেস পরে ভোজ বাড়িতে যা, ও বেটি তুই যা এরকম ড্রেস পরে তুই কোথাও স্টাইলে সহিত যা, কোথায় দেখার জন্য যা, এইদিকে ওই দিকে যা। ও আমার আব্বা জানেরা শুনুন, আপনি যেরকম এইরকম মেয়েকে পাঠালেন, ওই মেয়েটারই গুনাহ হবে না। যতটি গুনাহ মেয়েটার হবে তার সমতুল্য গুনাহ তার বাবারও গুনাহ হবে, তার মায়ের গুনাহ হবে। কাল কিয়ামতের ময়দানে আপনি বিরাট বড় হাজী সাহেব হজ করে এসেছেন, বিরাট বড় নেকিওয়ালা, বিরাট বড় পয়সাওয়ালা, অনেক টাকার মালিক আপনি রয়েছেন, অনেক আপনি নেকির মালিক রয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যখন উঠবেন আব্বা, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবে, বলো তুমি নিজের মেয়েকে কি শিক্ষা দিয়েছো, বলো তুমি নিজের স্ত্রীকে কি শিক্ষা দিয়েছো। কিন্তু আব্বা জানেরা দেখা যাবে আপনার মেয়ে এখানে পর্দা করতো না, আপনার মেয়ে ভালোভাবে চলতো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ওই মেয়ের কারণে আপনার সমস্ত নেকিকে কেটে দিবে, আর আপনারও ঠিকানা জাহান্নাম করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য মাগো আগে থেকেই স্ট্রিক হয়ে যান, ওগো আব্বা যান আগে থেকে স্ট্রিক হয়ে যান। আপনাদের মরতে হবে, আপনাদের দুনিয়া ছাড়তে হবে, ওই কবরের মধ্যে আপনাকেও যেতে হবে, কবর সবাইকে দাবাবে। আমার রাসূল বলেন, কবর গুনাহগারকেও দাবাবে, কবর নেকুকারকে দাবাবে। আমার আকা বলেন, যারা গুনাহগার হবে তাদেরকে কবর কিভাবে দাবাবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম ইশারা করে বললেন, দেখো যারা গুনাহগার হবে এক হাত এরকম অপর হাতের ভিতরে ঢুকাইয়া বললেন, এইভাবে কবর দাবাবে গুনাহগার ব্যক্তিকে। এর মানে এটাই বললেন, ওগো আমার প্রিয় উম্মতেরা, কবর তোমাদেরকে একদিকের মাটি অপর দিকে চলে যাবে, আর অপর দিকে মাটি অপর দিকে চলে আসবে, ডানের মাটি বামে চলে যাবে, আর বামের মাটি ডানে চলে আসবে। এইভাবে গুনাহগার যারা ব্যক্তি হবে ওদেরকে দাবানো হবে। বহুত খুব, বহুত খুব। আল্লাহু আকবার কবীরা।
আল্লাহ এইভাবে কবরকে ওয়ার্ডার করবে, কবর তুমি দাবাও, যারা গুনাহ করেছে ওদেরকে এইভাবে দাবাও। এই কবরের চাপ থেকে যদি বাঁচতে হয় আব্বা, মা যদি কবরের চাপ থেকে বাঁচতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মাটি দেওয়ার জন্য গেলেন, যখন মাটি দিলেন দেখছে মাটি দুই দিক থেকে চেপে আসছে। আমার আকা সেই কবর উপরে শুয়ে পড়লেন। আমার আকা কবর থেকে এরকম মাটিকে সরাচ্ছে, যে দুই দিক থেকে চেপে আসে মাটিকে সরাচ্ছে। মাটি চলে যাও, খাদিজার কাছ থেকে চলে যাও, খাদিজাকে দাবাবা না। খাদিজা আমার সমস্ত জায়গায় সাথ দিয়েছে। এই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ভাগ্যবতী নারী, প্রথম মুসলমান নারী যিনি প্রথম ইসলাম কবুল করেছেন তিনি হলেন হযরতে খাদিজা। তাকে যখন মাটি চাপাতে আসে আমার আকার মুখ চোখ লাল হয়ে গেল। হঠাৎ করে নবীর আবার মুখের চেহারা বদল হয়ে আমার নবীর মুখ থেকে হাসি বের হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞেস করেন, আকা আপনি আবার, দেখা গেল প্রথমে আপনার মুখমণ্ডল লাল, তারপরে দেখা গেল আপনার মুখমণ্ডল আবার হাসিতে হাসি হয়ে গেল, কারণটা কি হুজুর? আমার আকা বললেন, সাহাবী জানো, যখন আমরা হযরতে খাদিজাকে মাটি দিয়ে আসছিলাম তখন মাটি দুই দিক থেকে তাকে চেপে চলে আসছিল। আমি আকা দেখতে পেলাম, আমি তখন মাটিকে সরাইয়া দিলাম। যখন মাটি দূরে চলে গেল আমার মুখে হাসি চলে আসলো। সমস্ত সাহাবা তখন কাঁদতে শুরু করলেন, সবাই মিলে ক্রন্দন করে, আকা যখন খাদিজার উপরে মাটি যখন চাপতে আসে, এত বড় নারী, সুন্দরী নারী, এত বড় জান্নাতি নারী, যিনি আপনার অনবরত সাথ দিয়েছেন, কখনো আপনার সাথ ছাড়েননি, যখন কবরে মাটি ওকে দাবতে আসে, আকা তাহলে আমাদের কি হাল হবে? আমরা কিভাবে কবরের চাপ থেকে বাঁচব? সেই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করলেন। আল্লাহর তরফ থেকে তখন নেতা চলে আসলো। হযরত জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতিকে আপনি ক্ষান্ত করুন, আপনার উম্মতিকে আপনি বলুন, কবরের আযাব আল্লাহ অবশ্যই রেখেছেন, কবরের চাপ আল্লাহ অবশ্যই রেখেছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কবরের চাপ থেকে বাঁচার জন্য কিছু পদ্ধতি দিয়েছেন। সেই পদ্ধতি যদি আপনার উম্মতি যদি অবলম্বন করে নেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেই কবরের চাপ থেকে রক্ষা করে বাঁচাইয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা জানেরা আমার, আমরা চাই যে কবরের চাপ থেকে বাঁচবো। যারা যারা চান একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে পড়ুন সুবহানাল্লাহ। ওগো আব্বা জানেরাও, কবরের সে চাপ থেকে বাঁচতে গেলে অনেক তো পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা পদ্ধতি হলো কবর আপনাকে চাপ থেকে বাঁচিয়ে দিবে যদি আপনি আল্লাহর ঘর মসজিদকে সজ্জিত করে দিবেন। আপনি যদি আল্লাহর ঘর মসজিদকে সজ্জিত করে দিবেন, আল্লাহর ঘরকে যদি ভালো করে দিবেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কবরকেও ভালো করে দিবে। কারণ কবর হচ্ছে আপনার ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর যদি আপনি দুনিয়াতে ভালো করে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরকে আপনার জন্য ভালো করে দিবে। সেটা কি করবেন আব্বা? আমি আপনাদের মসজিদকে দেখলাম, দেখিবার পরে আমাকে বড় আনন্দ লাগলো। মনে মনে ভাবলাম, এই মসজিদের মধ্যে যখন রং হবে, এই মসজিদে যখন টাইলস লাগা হবে, তাহলে কত সুন্দর দেখাবে, এত সুন্দর দেখাবে, এত সুন্দর দেখাবে, যার ঠিকানায় থাকবে না। ওই জন্য মনে মনে ভেবে আপনাদেরকে ইশারা করি, বলি বাবাও যেহেতু মসজিদ রয়েছে, এবার মসজিদকে সুন্দর করতে গেলে বর্তমান যুগে এই যে মাটি যে রয়েছে, যে আপনার উপরে যে বস্ত্র, উপরে যে অস্তরটা রয়েছে, বলুন সেখানে কি দিতে হয়? কি দিতে হয়? আপনি যে মসজিদ, যে মাঝিয়া যাকে বলা হয়, এই মসজিদের মাঝেকে সুন্দর করতে গেলে কি করতে হয়? টাইলস লাগাতে হয়। বর্তমান টাইলস লাগাতে হয়। মসজিদে যদি টাইলস হয়ে যায় তাহলে মসজিদ দেখতে, বলুন না, দেখতে সুন্দর হয়ে যায়। আর যে টাইলস লাগবে, মানুষ যে নামাজ পড়বে কার উপরে? বলেন না, কার উপরে? ওই টাইলসের উপরেই বসে আবার নামাজ পড়বে। এবার যতদিন মসজিদ থাকবে টাইলস থাকবে কি না?
পাথর থাকবে কিনা? আপনার পাথরও থাকবে, আবার টাইলসও থাকবে। এবার যেহেতু খোদার ঘর, খোদার ঘরের জন্য সব থেকে বড় সুন্দর হলো আপনার হলো মসজিদের প্রথম মেঝা। এই মেঝেকে যদি আমরা সুন্দর করে দিই তো যারা যারা নামাজ পড়বে ওরও সব পাবে কিনা? সব পাবে কিনা? বাবাজি, আপনার একটা বাথরুম, যে বাথরুম আপনারা ব্যবহার করেন, সেই বাথরুমে টাইলস লাগান, সুন্দর করেন কিছুদিনের জন্য। কদিনের জন্য? কিছুদিনের জন্য। আপনার নিজের ঘর, নিজের ঘরকে সুন্দর করেন কিছুদিনের জন্য। যখন আপনি মরে যাবেন আপনার ঘর আপনার সাথ দিবে। সেই ঘরের মালিক কে হবে? আপনার ছেলে, সে কিংবা ছেলেটাতে আপনার মেয়ে, যে কেউ হবে। কিন্তু খোদার ঘরে যে আমরা লাগাবো তার মালিক কে থাকবে? আপনার ছেলে হবে না। মরার পরে কে থাকবে মালিক? আপনি থাকবেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আপনার জিনিসটা লেগে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবর যে রয়েছে ওই টাইলসের মালিক, ওটার মালিক আপনি থাকবেন। যত লোক নামাজ পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সওয়াব আপনার কবরে পৌঁছাইয়া দিবে, আর এই সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য বাবা আমি একজন মানুষকে দেখব প্রথম, তারপরে পড়ে যে কোন বাবা এমন আছেন যে ওই যে মসজিদ যে রয়েছে সেই মসজিদের মেঝেতে টাইলস লাগাবার জন্য বেশি নয়, আমি বলবো না, মাত্র 5 পেটি টাইলস দিবে একজন বাবা। 5 পেটি। যে হুজুর আমি দিলাম মসজিদে টাইলস লাগাবে বলে, আমার টাইলস থাকবে, আমার টাইলসের নামাজ পড়বে, আমি টাইলস দিব 5 পেটি টাইলস। 5 পেটি। পাথর লাগলে যতটা লাগবে এরকম ওর হিসেবে দাম দিয়ে দিবেন। যদি পাথর লাগাই তো 5 পেটি টাইলসের যা দাম লাগবে ওই হিসেবে আপনি কিসের পাথরের দামটা দিয়ে দিবেন। কে আছে বাবা একজন তো বলুন যে 5 পেটি টাইলস আমি দিব। আমি যখন দিনাজপুরে গিয়েছিলাম সেখানে কিছু সংখ্যক মানুষ ছিল, তাদের উদ্যোগ দেখলাম, আপনাদের উদ্যোগ আমি অনেক দেখলাম যে আপনাদের উদ্যোগতা এমন রয়েছে যে আপনারও 20-20 হাজার টাকা দিতে পিছনে হাঁটেন না। সবাই চাইছেন যে আমি দিব, ও বলছে আমি দিব, সবাই দিচ্ছেন। আর যত সে দিবে তত বেশি বরকত হবে। আর দিল দিয়ে দিতে হবে, মন দিয়ে দিতে হবে। মন দিয়ে যতটাই দিবেন আল্লাহর কাছে ততটাই কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে তারা যে দান করেছেন, এতই দান করেছেন, এতই দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আছেন মা, কেউ আছেন বাবাদের মধ্যে একজন তো বাবা বলুন যে হুজুর আমি দিব 5 পেটি। একজন বলুন যে 5 পেটি দেনেওয়ালার মধ্যে একটি মা কিংবা একটি বাবা যে আমি 5 পেটি দিব মসজিদের মধ্যে টাইলস। আমি তারপরে দেখব যে আজ এই কুতুবগঞ্জের বাবারা, এই কুতুবগঞ্জের বাবাদের মধ্যে কতজন এমন রয়েছেন মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় দান করছেন। 10 পেটি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের জোশ হয় না? আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানাব। 10 পেটি। বসুন। মা চাইলাম কত? 5 বলে না চাইলাম কত? 5 দিল কত? 10 10। দেখেন একেই বলে ভাগ্যবান মানুষ। জোরে বলুন না। সুবহানাল্লাহ। আপনার নারা লাগাবেন তো, শরীক তো হবেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আপনারা। বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টি হবে না, রহমত বর্ষিত হয়ে গেছে, আমরা রহমতের বৃষ্টি ভিজে গেছি। ইনশাআল্লাহ এটা ঔষধ বলে ঘোষণা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ইসলাম জিন্দাবাদ। 10 পেটি टाइल्स दान करने वाला, जिंदाबाद 10 पेटी टाइल्स दान करने वाला, जिंदाबाद नाराए तकबीर, अल्लाह नाराए रिसालत। या रसूल अल्लाह 10 পেটি হয়ে গেল। আমি মসজিদটা বড় দেখলাম, 10 পেটিতে হবে বাবা? শুধু বলেন তো, হবে না, ওতে অনেক টাইলস লাগবে, এরকম প্রায় 200 থেকে 400 পেটি লাগবে, তারপরে আপনার সেখানে কিছুটা হবে। 10 পেটি হলো। এবার ওই বাবা 10 পেটি দিয়েছেন, আমি চেয়েছি 5 পেটি, কেউ নাই বা 5 পেটি দেনেওয়ালা? আরেকজন বাবা তো বলুন, আমি দিব 5 পেটি, কেউ আছেন বাবা দেনেওয়ালা? 5 পেটি, 5 পেটি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসাফা করেন, দোয়া নেন। ওয়াহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মুজাম্মিল মণ্ডল। দেখেন বাবা, আমি অনেক জায়গায় যাই, সব কিছুই করতে বলে,
কেউ বলে হুজুর মাসলা মাসাইলে বলু, সেখানে সেই মতো কথা হয়। কেউ বলে হুজুর একটু ভালো বক্তব্য করুন, বক্তব্য দিই। কেউ যদি বলে হুজুর একটু কিছু কালেকশনও করি, ওটাও প্রয়োজন, ওটাও আমি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখি আপনাদের মধ্যে কয়জন আল্লাহর ভাগ্যবান বান্দা রয়েছে। একজন দিলেন 5 পেটি আর একজন দিচ্ছে 10 পেটি। আমি এবার 5 জন বাবার কাছে চাইবো যে বাবা 5 5 25 পেটি আপনাদের কাছে চাই, 5 জন বান্দার কাছে, 5 জন আব্বাজানের কাছে যে আসুন এক একজন 5 পেটি করে দিন, খোদার দরবারে দোয়া করব। আসেন আব্বা। আপনার 10 পেটি হয়ে গেল। বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 10 পেটির দাতা সুবহানাল্লাহ মোজাম্মিল মন্ডল সাহেব জিন্দাবাদ। 10